তো সবার কাছে অনুরোধ, আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানায় দিবেন যে আসিফ নজরুল কোনো ইলিয়াস হুসাইন কোনো ব্যক্তি আক্রমণ, কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই। আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই, চেয়ে শেষ করি। বিডিআরের জওয়ানদেরকে জানুয়ারির 9 তারিখে শুনানি আছে, ছেড়ে দিতে হবে। 2-4 জনকে না, সবাইকে। যতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। যারা যারা মূল ঘটনা জানে বিডিআরের, তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরও চেষ্টা করছে। সবাইকে ছাড়তে হবে, এই মামলা খারিজ করতে হবে, এই মামলা পুরো খারিজ করতে হবে। নতুন মামলা হবে, বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে, এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল, কর্নেল হাসিনুর রহমান, সুমন ভাই, তারপরে ওই যে সোয়েব ভাই, তারপরে ওইদিকে যারা যারা আছে, এদেরকে এটার সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে কারা কারা এগুলো করেছে। এখন সেনাপ্রধানের পাশের ওই মেজর জেনারেল, ওই লেফটেন্যান্ট জেনারেল, এরা না, এদেরকে দিয়ে ওই কমিশন হবে না। যারা গুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন। যেই সব পরিবার, আলেমদের যাদের যাদের গুম করে রাখা হয়েছিল, তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত হইতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেই সব পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষরদের হয়ে কাজ করছে, আগে কাজ করতো, এখনো কাজ করছে, হত্যা মামলার আসামি, তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত, তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। যারা মারা গিয়েছিল 5 লাখ টাকার খয়রাতি না, তাদেরকে 5 কোটি, অন্তত 1 কোটি টাকা তাদেরকে দিতে হবে। সো এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদের সামনে আসতে হবে। যদি না আসে, তাহলে কে আমারে কি বললেন, জামায়াতের আমির বললেন না তারেক রহমান বললেন, আমি কোনোটারে কেয়ারও করি না। যদি যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন, আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো, তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো, কোনো সমস্যা নেই আমার। কিন্তু এই জায়গায় কোনো ছাড় না, কোনো ছাড় দেওয়া যাবে না। এই 15 বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না। 5 জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না, ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন, দেশে এসে এই করেন। দেশে এসে আপনি যে বলেন না আমারে, রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না। আপনি যিনি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই। আমি ইলিয়াস 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি, একা, ওইখানে থেকে। কখনোই কম্প্রোমাইজ করি নেই, আজকেও করছি না, ভবিষ্যতেও কোনোদিন করব না। খলিল বিরানির থেকেও 1000 টাকা ভাগও নিব না, উবার চালায় খাইতে হইলে না। আরও যদি মাটি কাটতে যদি হয় আমেরিকায়, মাটি কেটে খাবো। শাহেদ আলম, তুমি আমারে নিয়ে উবার ড্রাইভার বলো, নয় কফি বিক্রেতা বলো, ডেলিভারি ম্যান বলো, যা মনে চায় বলো, আমি চুরি করি না, বিরানির থেকে 1000 টাকা ভাগ নেই না। আল্লাহ হাফেজ।